আসসালামু আলাইকুম গাইজ। শুক্রবার আসলে এত একটা প্যারা, মানে কি রেখে কি রান্না করব একদম দিশেহারা হয়ে যায়। তো এই তো মুরগিগুলো কাটতে বসে পড়ছি। পরে মুরগিগুলো পড়েছি, তারপরে তো কাটতেছি। আমার মেয়ে চামড়ার সাথে মুরগি অনেক পছন্দ করে, মুরগির চামড়া। সেহেতু ওর বাবা চামড়া ফালায়নি, শুধু ড্রেসিং করে নিয়ে আসছে। আমি বাসায় এগুলো কেটে নিচ্ছি। তো ওই দিক দিয়ে অনেক বেলা হয়ে গেছে। তো এখানে আমি পোলাও বসাই দিছি, গাজরের পোলাও রান্না করতেছি। দেখতে দেখতে আমার পোলাওটা হয়ে গেছে। তো এই দেখুন কত সুন্দর ঝরঝরা হয়েছে। তো এদিকে আমি মুরগি বসিয়ে দিচ্ছি, পোলাওটা নামিয়ে। তো মশলাপাতি সব কষিয়ে নিচ্ছি। সমস্ত মশলা লাগে যা যা আর কি দরকার মুরগি রান্না করতে। আপনার তো বোঝেনি যে কী কী লাগে মশলা, তো আজকে আর বললাম না কী কী লাগবে। তো মশলাগুলো দিয়ে মশলার বাটিটা একটু ধুয়ে পানিটা দিয়ে দিলাম। তারপর একটু মশলাটা কষিয়ে নিলাম। এখন তেলটা ভেসে আসছে কষানোর পরে। তো আমি লাল আলু দিয়ে মুরগি রান্না করব। এখন এই ছোট ছোট আলু দিয়ে মুরগি রান্না বা হাঁস রান্না খুবই মজাদার হয়। তো আপনারাও রান্না করে দেখবেন, খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। তো আমি সবগুলো একসঙ্গে দিয়ে দিলাম, যেহেতু কক মুরগি সেহেতু একসাথেই দিয়ে দিলাম। এদিকে মুরগি কষাইতে থাকি, এদিকে আমি সালাদ বানাতে থাকি। আমার মেয়েটা খিরাইটা নিয়ে, এটা নিয়ে ও এরকম করছে আর কি, ছিলছে যতটুকু পারছে ছিলছে। তারপরে ও দেখি কেটে খাচ্ছে, আমি এদিকে সালাদের জন্য আর কি সব প্রস্তুতি করছি। আবার দেখে নিচ্ছি যে মুরগিটা কত দূর কষানো হলো। তারপর পানি দিয়ে দিলাম। এদিক দিয়ে আমার সালাদ রেডি, বানিয়ে ফেললাম সালাদ, শুধু মাখানো বাকি। আর এই তো আমার মুরগি হয়ে আসছে। একটু জিরা ভেজে দিয়ে দিলাম, একটু লবণ কম হয়েছিল, একটু লবণও দিয়ে দিলাম, লবণটা চেক করে নিয়েছিলাম। তো রান্না প্রায় শেষ পর্যায়ে, এখন নামিয়ে ফেলবো। আমার ছেলে চলে যাবে মাদ্রাসায়, ছেলে মেয়েকে খাবার দিতে হবে। তাড়াতাড়ি করে মেয়েকে খাবার দিলাম, মেয়ে রাগ করছে, মেয়েকে বলছে খাইয়ে দিতে। এখন খাওয়া দেওয়ার সময় নেই আমার, ওর বাবা খাইয়ে দিবে, আমার আরও কাজ আছে। হাতের কাজগুলো সেরে বলছি খাইয়ে দিব, কিন্তু মানতেছে না। ছেলে এখানে বসে আছে, বললে আম্মু আমাকে খাইয়ে দাও। পরে ওর বাবা এসে ওদের দুই বোনকে খাওয়াই দিচ্ছে, আমি অন্য কাজগুলো করছি। তো এই তো দেখুন রান্নার কালারটা কত সুন্দর আসছে, মুরগির কালারটা। এদিকতে দেখুন সালাদ তৈরি করে নিলাম, মাখিয়ে নিলাম লেবুর রস চিপে, সাথে লেবুও রাখছি। আর সালাডটা তো জাস্ট অসাধারণ হয়। পোলাও রান্না করলে বা মুরগি সাথে রাখলে সালাদ না হলে আমার চলে না। তো আপনাদেরও কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।